শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি শৃণন্তি যে ভুরিদা জনা। এখানে শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা বলছেন। কিরকম ভক্তি? সব ধর্মে এই ভক্তির কথা। লাভ ইজ গড, গড ইজ লাভ। সব ধর্ম বলে যে ভালোবাসা, প্রেম। শ্রীরামকৃষ্ণ এটা এত কথা মৃত, এত বড় বই, কত প্রসঙ্গ তিনি করেছেন, কিন্তু হোয়াট ইজ হিজ সেন্ট্রাল থিম? শ্রীরামকৃষ্ণের মূল বক্তব্যটা কি? মুখ্য বক্তব্য তিনি কি কোনো মন্ত্রের কথা বলছেন? এই নাও মন্ত্র, এই মন্ত্রটাও উচ্চারণ করো, মন্ত্র না। কোন প্রতিমা, কোন মূর্তি, কোন বিগ্রহ, মা কালীর উপাসনা করো না, বা আমার উপাসনা করো, তাও বলছেন না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? তুই ভগবানকে ভালোবাসো। তো ভগবান কি? I don't know what God is like. Where is he? শ্রীরামকৃষ্ণ সাহেব উত্তরে বলবেন, তুমি যা মনে করছো ভগবান, সেইটাই ভগবান তোমার কাছে। কিন্তু তুমি এটা বলো না যে এই একমাত্র সত্য। আমি যদি একটা গাছকে ভগবান বলে পুজো করি, আমরা তো হিন্দুরা অনেক করি, আমাদের হচ্ছে যেখানে বিভূতি, একটা ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, বিভূতি যেখানে দেখব, একটা বড় নদী, একটা পাহাড়, একটা গাছ, একটা জন্তু, একটা মানুষ, বিভূতি, মহান, সুন্দর, পবিত্র। এটা হচ্ছে আমাদের ঈশ্বর সম্বন্ধে ধারণা। যদি কেউ একটা গাছকে পুজো করে, আপত্তি নেই। শ্রীরামকৃষ্ণ শুধু বলবেন যে বলো না যে এই একমাত্র, দিস ইজ দ্য অনলি ওয়ে টু ওয়ার্শিপ গড। ডোন্ট সে দ্যাট। নো, সো মেনি ওয়েজ, so many ways. Don't try to limit God to a particular form, to a particular name. এই না হলে তা যদি না করো, if you don't worship God in this form, go to hell. এ বলো না, ভগবানের রীতি করা যায় না। এটা শ্রীরামকৃষ্ণের কথা। তিনি বলে দেবেন কত রূপ আমরা নিজে গীতার বিশ্বরূপ দেখাচ্ছেন। বিশ্বরূপ, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কত বড়, আবার কত ছোট, অনর অনিয়ান। উপনিষদ বলছে অনর অনিয়ান, অনু, পার্টিকুলার। God as small as an atom, particle, অনর অনিয়ান, তার চেয়েও ছোট, মহত মহিয়ান, বিগার দ্যান দ্য বিগেস্ট। এই হচ্ছে আমাদের ধারণা। আবার আমাদের হিন্দু মতে বলছে যে যেমন ভাবে সেইভাবে তাকে সে পায়। যেমন আমি চিন্তা করি ভগবান এইরকম, এই রূপ, সেই রূপটাই ভগবান, সেই রূপে এসে উপস্থিত হন আমাদের কাছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যুগে এসব নানা রকম ডিবেট, সেই যে 19 শতাব্দীতে শেষে ডিবেট, নানা রকম ডিবেট, নানা রকম মত, সব ঝগড়া চলছে।
কিন্তু তার মাঝখানে শ্রীরামকৃষ্ণ তিনি শুধু বলছেন যে এই সবাই এইরকম বলে, আমার ঘড়ি ঠিক, মাই ওয়াচ ইজ রাইট। সবাই বলে আমার ঘড়ি ঠিক, সবাই মনে করে আমার পথটাই ঠিক, তা মনে করতে নেই। ভগবানকে ছোট করা হয়, অনন্ত। কত ভগবানের কত রূপ, কত নাম আমরা দেখি না, কত নাম, কত রূপ। আবার কি, ও মা তুমি এই রূপেও এসেছ, একটা বিড়াল ঠাকুর ঘরে ঢুকেছে, ক্যাট ইন দি টেম্পল, মা তুমি এই রূপেও এসেছ। তিনি সব বলছেন রূপং রূপং প্রতিরূপম বভুব, সব রূপই তাঁর রূপ, প্রতিরূপ, প্রত্যেক রূপ, অল ফর্মস আর হিজ ফর্মস। ভগবান কত রূপে বিরাজ করছেন, যে বিশ্বরূপ। বাস্তবিক গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুন, লুক ইউ ডোন্ট নো মি, তুমি মনে করছো আই এম অনলি এ চ্যারিয়টিয়ার, আই ড্রাইভ ইউর চ্যারিয়ট, আই এম ইউর সার্ভেন্ট, এই দেখো লুক এট মি। এই দয়া করে তিনি দেখা দেন, ধরা দেন, চোখ খুলে দেন, জ্ঞান চক্ষু খুলে দেন। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে ভক্তি, ভালোবাসা, উনি বলছেন রাগা ভক্তি, রাগ অনুরাগ, লাভ। ভক্তি আমি ভয় করি, কেমন হতে পারে, আরে ভগবানকে আমি বলবো আমার বাবা, আমার মা, আমার বন্ধু, এই কি করে বলবো ভগবান, ভয়, কিন্তু না, ভালোবাসা, রাগ অনুরাগ, আই লাভ, ভগবানকে ভালোবাসি। যে রূপে তিনি আসুন, যেমন ভাবেই আসুন, আমি নাকি শুধু ভালোবাসি। তো শ্রীরামকৃষ্ণ সাহেব বলছেন প্রেমা ভক্তি, রাগা ভক্তি বা প্রেমা ভক্তি, প্রেম ভালোবাসা, তার আর একটা নাম হচ্ছে রাগ ভক্তি, প্রেম অনুরাগ লাভ। ভগবানকে ভালোবাসতে হবে, আপনার করে নিতে হবে। আর এক রকম ভক্তি আছে বৈদিক ভক্তি, বিধি নিয়ম করা। আজকে এই তিথি, এই তিথিতে আমি এতবার জপ করবো, একটা শুধু এন এক্সকিউজ ফর ওয়ার্শিপিং গড, এন এক্সকিউজ। এই যে হিন্দুদের এত পূজা পার্বণ, এত সমস্ত কাণ্ড কারখানা, এর শেষ নেই। আজকে এই তিথি, এই তিথিতে কি করতে হবে? আজকে উপবাস করতে হবে, আজকে এতবার জপ করতে হবে, ধ্যান করতে হবে। এই বৈদিক ভক্তি একটা বিধি, একটা বিধি। But who set the rules? Rules? Who lays down the rules? You yourself, or maybe your teacher. গুরু বলে দিলেন 108 বার, বলে দিলেন 1 লাখ, হ্যাঁ 1 লাখ জপ। কম্পিটিশন। একটা স্কুলের কথা শুনেছিলাম, শিক্ষকরা খুব উৎসাহী, মানে ধ্যানের কম্পিটিশন হবে, বসে যাও ধ্যান করো, কে কতক্ষণ ধ্যান করতে পারো, ধ্যানের কম্পিটিশন। স্বামীজি ধ্যান ধ্যান খেলা,
মেডিটেশন সে একটা খেলা। বসে যাও, ধ্যান করো। কিরকম? সেই তোতাপুরি একটু ধুনি জ্বালিয়ে তিনি ধ্যান করছেন। হঠাৎ দেখেন একটা বিরাট মূর্তি। কোন হয়? হু আর ইউ? and a big figure before তোতাপুরি। হু আর ইউ? কে তুই? আমি ব্রহ্মদৈত্য, এই গাছে থাকি। বেশ তো, বসে যাও, ধ্যান লাগাও, এসো ধ্যান করো, sit down, meditate। এই কিরকম ভগবানকে শ্রীরামকৃষ্ণ বলছেন এটা হচ্ছে মিশ্রি দিয়ে তৈরি একটা ফিগার, মিশ্রির ছবি। শ্রীরামকৃষ্ণ বলছেন একটা মিশ্রি দিয়ে তৈরি একটা মূর্তি, সুগার, একটা সামথিং মেড অফ সুগার, এ ফিগার, এ টয়। শ্রীরামকৃষ্ণ বলছে সেটা তুমি আড় করে মুখে দাও, মিষ্টি লাগবে। লম্বা করে মুখে দাও, মিষ্টি লাগবে। পুট ইট ইনটু ইওর মাউথ, ইট উইল টেস্ট সুইট। ভগবান হচ্ছেন এইরকম, যেভাবেই তাকে ডাকো তিনি শুনছেন, যে নামেই ডাকো তিনি সব শুনছেন, সব দেখছেন, তিনি খুশি হচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণ কিরকম দেখুন, কোন রকম সংকীর্ণতা নেই, সবকে প্রণাম করছেন। ব্রহ্ম সমাজের পাশ দিয়ে যাচ্ছেন, প্রণাম করছেন। গির্জার পাশ দিয়ে যাচ্ছেন, প্রণাম করছেন। প্রত্যেককে প্রণাম করছেন। এখানে ঈশ্বরীয় নাম হবে, কম জায়গা নয়। তার রিজন হচ্ছে যে ভগবানের নাম হয় এখানে, যেভাবেই হোক ভগবানের নাম করে, ভগবানের স্মরণ করে। কাজেই হোলি প্লেস প্রণাম করছি। এই হচ্ছে কথা। যে কোনো ভাবে বৈদিক ভক্তি, আমাদেরও আছে বৈদিক ভক্তি। এক একবার, এক এক তিথি, এক একটা উপলক্ষ যতবার পারি তাকে ডাকি, ঘুরে ফিরে তাকে ডাকি। আমরা সব মন্দিরে পরিক্রমা, গোয়িং রাউন্ড দি টেম্পল, পরিক্রমা করা। আর মানুষকে একটু holy man, great man, you go round, পরিক্রমা করা, শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানো। এই একটা এক্সকিউজ, একটা প্রিটেক্সট, যে একটা ছল, একটা ছলনা, এইভাবে। তার উপর ভালোবাসা চাই। 16 আনা মন দিতে হয়, 16 আনা, তবে তাকে পাওয়া যাবে। কারো কারো ভালোবাসাটা আপনি আপনি হয়, স্বতঃসিদ্ধ, ইনবাউন্ড। তাকে অনেকে স্বতঃসিদ্ধ, কোন যুক্তি দিয়ে নয়, না, spontaneous. I love God because I love to love. Swamiji বলছেন I love because I love to love, not why। কারণ নেই, যুক্তি নেই। ভালো লাগে, ভালোবাসি, তাই ভালোবাসি। ডিএল রায়ের একটা গান আছে, ভালোবাসি তাই ভালোবাসি। কিরকম অদ্ভুত। কেউ কেউ ছেলেবেলা দেখি ভগবানের জন্য, ভগবানের নাম শুনলেই চলতে চলে আসে, কম্পন হয়, আনন্দ হয়, ভালো লাগে। আমি ছেলে থাকি, অল্প বয়স, আপনি আপনি যেমন প্রহ্লাদ,
এবার সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি বলছেন ভক্তি সম্বন্ধে, আরো বলছেন ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখা দরকার। ঈশ্বরের উপর ভালো আসবে বলে জপ তপ উপবাস সব ধর্মে আছে। ফাস্টিং ইন এভরি রিলিজন, ফাস্টিং, জপ, রিপিটিং দ্য নেম অফ দি গড। অনেক যে মালা জপ করে, ইসলামের আছে মালা জপ, সব করে না, খ্রিস্টানিটির আছে মালা জপ, রোজারি। আমাদের যেমন কর জপ আছে, কর জপটা বোধহয় হবে আর কারণে। আর বৌদ্ধদের কি আছে? হুইল। এ বড় মজার। ওম মণি পদ্মে হুম, এই যাদের মন্ত্র, এটা লেখা আছে, একটা চাকা, তার উপরে লেখা আছে ওম মণি পদ্মে হুম। সেই চাকাটা ঘুরিয়ে দিলাম, যতবার ঘুরলো ততবার জপ করা হয়ে গেল। আবার ওম মণি পদ্মে হুম, এটা কাপড়, স্ট্রিপ অফ ক্লথ, একটা ব্যানার, সেটা গাছের মাথায়, বাড়ির ছাদে, সব জায়গায় বসানো থাকলো, আর হাওয়াতে এটা নড়ছে, জপ হচ্ছে ও মণি পদ্মে হুম। এটা মেকানাইজেশন, কিন্তু চোখে পড়ছে, উদ্দীপন আসছে, এই সাষ্টাঙ্গ প্রণাম এরকম বলতে দেখি কি সব কত কষ্ট করে আসে সাষ্টাঙ্গ প্রণাম। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, যে শ্রী চৈতন্য যাচ্ছেন, দূর থেকে মন্দিরের চূড়াগুলি দেখা যাচ্ছে, যে নয়ন পথগামী জগন্নাথ স্বামী। আমি দেওঘরে দেখেছি, আমাদের যে বিদ্যাপীঠ আছে ওইখানে, ভেরি ইন্টারেস্টিং। লোকে ভাগলপুর 70-75 মাইল দূর থেকে গঙ্গা জল নিয়ে আসছে, শিবের মাথায় দেবে। The water of the Ganges, 70-80 মাইলস তারা দণ্ডি কাটতে কাটতে আসছে, বলে দণ্ডি কাটা প্রস্টেট, বাদ দিচ্ছে। আবার একটা এই করে 3 মাস 4 মাস লাগে, সঙ্গে খাবার নিয়ে আসে, একবেলা খায়। তারপরে when they arrive, দেওঘরের একেবারে ঠিক ওই মন্দিরের, সেখান থেকে মন্দিরের চূড়া, ওরা রাত্রিতে এসে ওখানে ক্যাম্প করে। They arrive at night, they stay there for the night. Early morning the sun rises, আর মন্দিরের চূড়া সেটা গোল্ড প্লেটেড। শিবের মন্দির, বাবা বৈদ্যনাথের মন্দির, গোল্ড প্লেটেড, তার উপর সানলাইট ঝকঝক হচ্ছে, ব্রাইট শাইনিং, আর কি আনন্দ। আর ওইখানে তাদের জন্য উৎপেটে রয়েছে ঢাকিরা, তারা সব কত রকম, মাথায় টুপি, আলখাল্লা, প্রকাণ্ড ঢাক, তারা ওদের ঘিরে ঘিরে ঢাক যারা সব নাচে, আনন্দ করে। এতদিন পরে আমাদের আশা সার্থক হলো, we have reached the end of the journey. মহাপুরুষ মহারাজ দেওঘরে গেছেন, দেওঘরে বিদ্যাপীঠে মহাপুরুষ মহারাজ গেছেন, উনি সকালবেলা বেড়াতে বেরিয়েছে। বাস বলে
এই তো জীবন্ত শিব, ওকে দেখি তারা কি বুঝেছে কি জানি না, দেখি বলছে হেয়ার ইজ শিব, লিভিং শিব। ওকে ঘিরে সব নাস্তা করেছে, সব যারা পিলগ্রিমস যারা নাস্তা করেছে, উনিও নাচছেন, প্রায় 80 বছর বয়স, উনিও নাচছেন। এদিকে হাঁপানি, খুব হাঁপানিতে কষ্ট পেলেন, তাড়াতাড়ি এসে সব ধরে নিয়ে গেল, মন ভাব হয়ে গেল। কিরকম সব দেশে, সব ধর্মের মধ্যে এটা পিলগ্রিমেজ, তীর্থস্থানে যাওয়া, দর্শন, স্পর্শন। এই যে মুসলমানরা যে যায় কাবা, ব্ল্যাক স্টোন, সেটাকে তারা চুমু খায় কোন রকমে, ভগবানের সাথে একটা সামারাধা, সাম কানেকশন উইথ গড। আমরা স্পর্শ করি, শিবের মাথা স্পর্শ, আগে স্পর্শ করি। আমাদের সব শ্রবণ, মনন, অনুধ্যান সবকিছু আমাদের চলছে। শ্রবণ, তার কথা শুনবো, কত কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে। আমি দুটো দৃশ্য বলবো না। নেপালে এক মন্দিরে সে দেখেছিলাম, সেখানে এক বৃদ্ধা, নেপালে নয়, ভুল বললাম, লঙ্কা, বৌদ্ধ মন্দিরে এক বৃদ্ধা এক কোনায় বসে জপ করে যাচ্ছে। কত লোক আসছে যাচ্ছে। God does not exist so far as she is concerned. ভুলেও তাকাচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম, লোকে পাটা নাড়াচাড়া করে, একবার হয়তো একটু এদিকে এদিকে তাকায়, কিন্তু না, একটা যেন স্ট্যাচু, একটা স্ট্যাচু। এইসব ভক্তি চলে যায়, শরীর বোধ চলে যায়। একটা যদি একবার কনসিয়াস হতে পারে, বসে আছে, স্থির হয়ে বসে, স্থানবৎ। আমাদের সব শাস্ত্র বলছে কিরকম স্থানবৎ। স্থানবৎ মানে একটা গাছের গুঁড়ি, গাছ কাটা হয়ে গেছে, খানিকটা দাঁড়িয়ে আছে, ট্রাঙ্ক অফ ট্রি, স্থান, স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই আর একটা জায়গা দেখেছিলাম, এই মস্কো থেকে একটু দূরে জায়গা, সেইখানে এক বৃদ্ধা বসে জপ করছে। জপ করছে না, পাতাটা প্রণাম করছে। তো যাই হোক, আমার ভালোবাসার কোনো নিয়ম কানুন নেই। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, এই যে বৈদিক ভক্তি, কেন আমি 100 বার 108 বার জপ করবো, আমি 1000 বার করবো, কোটিবার করবো কেন? ওয়াই অনলি 108 টাইমস? যতবার পারি, যখন পারি, যেখানে পারি, যতটা পারি, এইরকম হবে। আমার ধরা মাথার নিয়ম কেন? আচ্ছা, নিয়ম হলো, আবার সেই নিয়ম ছাড়িয়ে তো যেতে পারি আমি। বলে ভালোবাসা এলে, বলে ভক্তি শুধু নয়, ভালোবাসা, রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ভালোবাসা এলে পাকা ভক্তি, যদি ভালোবাসা হয়। ভগবানের ভালোবাসা, ভক্তি মানে ভয়ের ভক্তি না, তা নয়। ভালোবাসা দেখতে ভালো লাগে, তাকে থাকতে ইচ্ছে করে।
দেখতে দেখতে মনে হয় আমার দিকে তিনিও তাকাচ্ছেন, হাসছে। এটা কমিউনিয়ন, অপরে কেউ জানে না, বুঝতে পারে না, আপনাতে আমাতে এইভাবে ভালোবাসা এইরকম সতভাবে। ঈশ্বরের উপরে ভালোবাসা না হলে এই উপদেশে কিছু কাজ হয় না। ভালোবাসা বিজয় কৃষ্ণ গোস্বামী, যে শুধু ভালোবাসা হলেই তাকে পাওয়া যায়, বলে হ্যাঁ, প্রেমা ভক্তি, রাগ ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলতেন যে 3 রকমের টান, 3 রকমের টান। কি কি টান? এক হচ্ছে লাভ, অ্যাট্রাকশন। কিরকম? 3 kinds। এক হচ্ছে যে মার যেমন ছেলের প্রতি টান, মাদার ফর হার চাইল্ড, মাদার্স লাভ ফর হার চাইল্ড। এই দেখুন, ইতর প্রাণী, শুধু মানুষ না, ইতর প্রাণী সে তার শিশুর জন্য প্রাণ দিতে প্রস্তুত। তারপরে মায়ের যেমন সন্তানের প্রতি টান। আবার বলছেন যে সতী নারীর যেমন স্বামীর প্রতি টান, চেস্ট ওয়াইফ, হার লাভ ফর হার হাজব্যান্ড। মায়ের সন্তানের প্রতি, সতী নারীর স্বামীর প্রতি। আর বলছেন কৃপণের যেমন পয়সার প্রতি টান, মাইজার, হিজ লাভ ফর মানি। এই 3 টান এক করো, ভালো। 3 টান ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, 3 টান এক করো। মন্ত্রতন্ত্র এ দেখি তাকে বশ করা যায়, তাকে ভালোবাসলেই হলো, তাতেই হবে। মন্ত্রতন্ত্র, হ্যাঁ মন্ত্র ভালো। তারপরে বলছেন দেশলাইয়ের কাঠি যদি ভিজে হয়, তাকে দেশলাই জ্বালানো যায় না। শ্রীমতী রাধিকা বললেন আমি কৃষ্ণময় দেখছি, কৃষ্ণময়ং জগৎ, ব্রহ্মময়ং জগৎ, সব তিনি। যাকে আপনি ভালোবাসেন তার ভালোবাসার কাজল চোখে দিয়েছেন, তার ফলে তাকেই সর্বত্র দেখছেন, যাকে আপনি ভালোবাসেন। রাধিকা বলছেন আমি সর্বত্র কৃষ্ণকে দেখছি। সখীরা বললে কই, আমরা তো দেখছি না, তুমি পাগল হয়ে গেছ। সখী অনুরাগ অঞ্জন চোখে মাখো, অনুরাগ অঞ্জন, এই কাজল, ভালোবাসার কাজল চোখে মাখো, তো দেখতে পাবে। তখন বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজে তো গান আছে, প্রভু বিনে অনুরাগ করে যা যজ্ঞ যাগ, তোমার কি যায় জানা। প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমার কি যায় জানা। যাগ যজ্ঞ করে না,
ভালোবাসা ছাড়া হবে না। এই ভালোবাসা, এই প্রেম ভক্তি, এই দিয়ে তাকে পাওয়া যায়। কেমন করে ঈশ্বর দর্শন হয়? এই বেদান্তের কথা, চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি বারবার বেদান্ত বলছে আয়না, আয়নার উপরে মিরর, ডাস্ট অন দ্য মিরর। আপনি দাঁড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন না। তেমনি মনে যদি মলিনতা, মলিনতা কি? হতে পারে অহংকার, অহংকার, স্বার্থবুদ্ধি, এসব হচ্ছে মলিনতা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে চুম্বক লোহাকে টানে, চুম্বক ম্যাগনেট অ্যাট্রাক্টস হয়, কিন্তু সেই লোহাতে যদি মাটি লেগে থাকে, কাদা, তাহলে পারে না। কাদা মানে মলিনতা। এই মলিনতাটা হচ্ছে অহংকার। সেটা যদি না থাকে, সেটা যদি ধুলো হয়ে যায়, তাহলে তিনি কাছে আসেন। বলছেন যে আমি ভক্তাধীন, বলছেন যে আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীন, অস্বতন্ত্র, আমার স্বাধীনতা নেই। আমাকে যে ডাকছে আমি ছুটে যাই তার কাছে, অস্বতন্ত্র, না যেয়ে থাকতে পারি না। সেই এটা একটা গল্প আছে এই কথা মেয়েতে, যে বৈকুণ্ঠে বসে আছেন বিষ্ণু আর লক্ষ্মী, দুজনে গল্প করছেন। হঠাৎ বিষ্ণু হন্তদন্ত হয়ে লক্ষ্মীকে কিচ্ছু না বলে ছুটে গেলেন, ওখানে পরে ফিরে এলেন। তো বলে কি ব্যাপার, কেন গেলে, আবার কেন ফিরে এলে? বলে এক ভক্তকে ষাঁড় তাড়া করেছিল। সে তখন বলছে প্রভু বাঁচাও, তাই আমি ছুটেছিলাম। তারপর দেখি যে সে নিজেই একটা ইট তুলে নিয়েছে, ষাঁড়কে মারছে, তাহলে সে আর আমার উপরে নির্ভর করছে না, কাজে ফিরে এলাম। এই তার উপরে যে আত্মসমর্পণ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বিরাটে বলছেন শ্রীকৃষ্ণ যে তুমি সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্মকে ত্যাগ করে, মানে কি, কোন ধর্ম? এই যে আচার অনুষ্ঠান, ওই যাগ যজ্ঞ, এইগুলি তো কিরকম সব শ্রীরামকৃষ্ণ উদাহরণ সব দিচ্ছেন। প্রথমে আপনি, তারপরে তুই, বন্ধুত্ব, ভালোবাসা, অনুরাগ যতই গভীর হলো, প্রথম প্রথম ফর্মালিটিস, কিন্তু শেষ ফর্মালিটিস নেই। সর্বধর্মান সব ফর্মালিটিস, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, শরণাগত। অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, সব পাপ থেকে আমি তোমাকে মুক্তি দেব। মা শুচঃ, ভয় করো না, চিন্তা করো না, মা শুচঃ।